في كلامك المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامك المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله أرجوني اللهم صل على مولانا وعلى آله سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद जो आँखों में थे कब तक रखेगा ये पर्दा का हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आले सय्यदना पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना हसीबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক মাইকের সাউন্ড কেমন অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি আপনি গুনাহগার আজ আমি আপনি প্রত্যেকে রাতের ঘুম হারাম করি মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আরামের বিছানা হারাম করি মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে বসেছেন কিসের স্বার্থে বলতে পারেন কিসের স্বার্থে আজকে কাজ কাম ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে এই জান্নাতের বাগানে বসেছেন একটু বলেন
নিজেদের সারা জীবনে জিন্দেগি সাগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে, ঠিক না ঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাদের আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, হাজিরান মাহফিল, আমার গ্রামবাসী নেককার পরহেজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছর নয় বছর তার জওয়ানে ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্বনবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা, জান্নাতের বাগান আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে কত আজ আপনারা প্রত্যেকে আরামের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। নিজেদের ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে মুনাফিকদের হাত থেকে ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার স্বার্থে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে আজকে বেশি ভূমিকা লব না, কারণ এমন একটা সময় এসেছে ভাই, খারাপ মনে নেবেন না, এখন সকলে চা, পান, গুটকা, তিরঙ্গা খাবার সময়, কি ঠিক না বেঠিক? মাগরিবের নামাজের পর এখন সবার সময় একটু বসে চায়ের দোকানে চা খাবো, একটু গল্প গুজব করবো, একটু পান, তিরঙ্গা, গুটকা চিবিয়ে চিবিয়ে একটু ভালো মন্দ কথা হবে, কি ঠিক না বেঠিক? তার শেষ সময় এসেছে ভাই। যাই হোক, ভূমিকা বেশি নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব। জগত আজ আমি আপনি আখিরি জামানা
ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেঠিক? কারণ আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে যে বাঁচাবো, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা যে রক্ষা করব, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক যে রক্ষা করব, এই আজকের দিনে, বর্তমান দিনে ঈমান, আমল, আকীদা রক্ষা করা, আমার আপনার সম্পর্ক রক্ষা করাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, কাদের জন্য আমার আপনার ঈমান, আমল, আকীদা, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটা সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক রক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে? একটু বলতে পারেন?